আরো একটা ঋণ চাপলো। সারাটা জীবনে শোধ দিতে পারবো? আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। সমস্ত বাধা বিপত্তি কেটে যাক ভগবান, ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে তোলো। দীপালি। হ্যাঁ ম্যাডাম। বৌদি, ঠাকুরের মূর্তি নিয়ে এসেছি। সিদ্ধার্থ, জায়গায় রেখে এসো। আয়ুষ। সাবধানে মা। হ্যাঁ বাবা, বলছি তুমি ছিলে না বলে গুরুদেবের কথা অনুযায়ী আমি আর তোমার বাবা পুজোটা সেরে এসেছিলাম। এবারে ঠাকুরও চলে এলেন বাড়িতে। তুমি সুস্থ হও, গুরুদেব সঠিক সময় নির্ধারণ করে বলবেন, তারপর তোমার হাতেই মূর্তি স্থাপন করা হবে। কেমন? ঈশান, বিশ্রামের প্রয়োজনকে ঘরে নিয়ে যাও। দাঁড়াও কুসুম, তোমাকে আর এখানে কোনো প্রয়োজন নেই। তোমার যা করার তুমি করে ফেলেছো, এবার বাড়ির লোকজনদের কিছু করার সুযোগ দাও। মনি, হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না, আমি ভাইটাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব নিলাম। তুমি শুধু আমাকে বুঝিয়ে দাও। তাহলে ওষুধগুলো তুমিই রাখ। সাবধানে সাবধানে। দাদা, এই আয়ুষের বিষয়টা নিয়ে আমি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করব, সে বিষয়ে তোমার সঙ্গে একটু কথা বলে নিই। চল তাহলে কথা সেরে নি। আর যেটা বলছিলাম যে কুসুম, তুমি আজ একজন মাকে সন্তানহারা হওয়া থেকে বাঁচিয়েছো। আয়ুষ আমার সব, তুমি সেটা জানো। কাজেই তুমি শুধু আয়ুষকে বাঁচাওনি, আমাকেও বাঁচিয়েছো। এমনিতে অনেক ঋণ তোমার ওপর, আরো একটা ঋণ চাপলো। সারাটা জীবনে শোধ দিতে পারবো? পারবো না মনে হয়। দেবীমা, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, আর আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি আমার কর্তব্য পালন করে যাব। তাই দয়া করে আপনি এসব ঋণের কথা বলবেন না। প্রণাম করতে হবে না, এমনি আমার আশীর্বাদ সারাক্ষণ তোমার সঙ্গে রয়েছে। আশীর্বাদ করি তুমি তোমার জীবনে সব সুখ, সব আনন্দ যেন পাও, যা তুমি চাও জীবনে তা যেন তুমি পাও। অনেক ধকল গেছে তোমার, যাও বাড়ি গিয়ে বিশ্রাম করো।